হাই ফ্রেন্ড, আজ আমি কথা বলবো কলকাতা পুলিশের ফাইনাল মেরিট কত যেতে পারে, কত পেলে তুমি কিন্তু সেই ফাইনাল মেরিটে তোমার নামটা থাকবে। তো সেই সম্বন্ধে নিয়ে ভিডিওটা হবে। আর তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। প্রথমত বলছি যে কলকাতা পুলিশ কাট অফে কিন্তু যেটা মেন্স কাট অফ, সেই তুলনায় ম্যাক্সিমাম ছেলের কিন্তু ভালো একটা স্কোর নেই। আর অনেক ছেলে কিন্তু খুব একটা ভালো স্কোর আছে। অনেকেই টাইটায় 1 থেকে 2 নম্বর বেশি পেয়েছে, এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে। আর এটা রিজার্ভেশন পলিসিটা নিউ না ওল্ড হবে সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে ওল্ড পলিসি কিন্তু এখানে কাজ করবে। যদি ওল্ড পলিসি যেহেতু কাজ করছে, সে সূত্রে যারা এসটি, এসসি, ওবিসি বয়স নিয়ে ছাড় নিয়েছে, বা হয়তো পিড়িতে এসটি কাট অফে পাস করেছে, বা এসসি কাট অফে পাস করেছে, বা ওবিসি কাট অফে পাস করেছে, সে কিন্তু জেনারেলে ফাইট করবে। তো এটাও একটা মানে ভাবার বিষয় আমাদের। হয়তো এমনও হয়েছে ওবিসি যে সে হয়তো ওবিসি কাস্ট পাস করেছে, সে কিন্তু যদি ভালো নম্বর পায় তাহলে কিন্তু ও জেনারেলে ফাইট করতে পারবে। তো এটাই আর কি। তো যাই হোক, আমি একটা অ্যানালিসিস করে যে আগে গত বছরে যে কাট অফ গিয়েছিল মেন্স থেকে ইন্টারভিউ দেওয়ার পরে যে কাট অফ গিয়েছিল, সেই ইস্যুগুলো আমি দেখার পরে কিন্তু একটা কাট অফের ভিডিও বানিয়েছি। বিশেষ করে একটা মেয়ে আমাকে SMS করেছিল যে ভয় লাগছে, এত নম্বর পেয়েছি, আমি কি ফাইনাল সিলেকশন পাবো কি পাবো না, সেই নিয়ে খুব কনফিউজ। ওর একটা ভালো নাম্বার আছে, এমনকি ইন্টারভিউ ভালো হয়েছে, তার মধ্যেও টেনশন আছে। তোমার জন্য আমি ভিডিওটা কিন্তু বানাচ্ছি। ভিডিওটা দেখার পর আশা করি তোমার আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তো চলো আমি কাট অফটা বলছি কত কি যাবে না যাবে। আমার মতে এদিকে আমি লিখছি মেল, ঠিক আছে? এখানে মেল হবে আর এদিকে ফিমেল হবে। তো মেল প্রথমত ইউআর থাকে, ইউআর ওবিসি, ইউআর ওবিসি বি, তারপর আছে ওবিসি এ, এসসি, এসটি, ঠিক আছে? এরকম আছে ইউআর, ওবিসি, ওবিসি বি, তারপরে এসসি এসটি, এসসি এসটি, ওবিসি এ। এদের কিন্তু কাট অফ আমি বলবো, তো অবশ্যই তোমরা একবার দেখে নাও। এই স্কুলের মধ্যে থাকলে তোমরা কিন্তু ফাইনাল মেরিটে চান্স পেয়ে যাবে। তো আমি বলছি 66 থেকে এই 69 থেকে 72.90, 66 থেকে ওবিসি বি 69.90, ওবিসি এ 59 থেকে 62.90, যেটা আছে এসসি 59 থেকে 62.50, এসটি আছে 49 থেকে 52.50। যাদের এই নাম্বার প্লাস আছে তারা কিন্তু অনায়াসে নিশ্চিন্তে কানেতে নেমে মানে ঘুমাতে পারো। এই নাম্বার যাদের আছে এইটার প্লাস, তারা কিন্তু আরামসে মেরিটে তোমাদের নাম থাকছেই কনফার্ম, ঠিক আছে? এরপরে মেয়েদের বলছি, মেয়েদের হচ্ছে 56 থেকে 59.90, ওবিসি বি 53 থেকে 56.90,
90 ও এসসি আছে 51 থেকে 54.50, এসটি আছে 48 থেকে 51.75, আর 45 থেকে 48.50, এটা হচ্ছে কিন্তু আমাদের ওবিসি এ কাট অফ। সো এইটার প্লাস যারা নাম্বার আছো তারা কিন্তু নিশ্চিন্ত তোমরা থাকতে পারো, তোমরা আরামসে চাকরি পাচ্ছ। আর যে মেয়ের জন্য আমার ভিডিওটা বানা, সে মেন্সে পেয়েছে 55, আর ওর ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে, মানে 10 থেকে 12 মিনিট কিন্তু ও ইন্টারভিউ হলে ছিল। 10 থেকে 12 মিনিট যদি কারো কোনো মেয়ের বা কোনো ছেলের ইন্টারভিউ নেয়, সে কতটা নাম্বার পাবে সেটা হয়তো তুমি আন্দাজ করতে পারছো। ভিউজ কোশ্চেন করেছে, অনেক কিছু কোশ্চেন করেছে, ওকে অনেক বিষয়ে জিজ্ঞাসা করেছে, প্রত্যেকে কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছে যতটা পারেছে। অবশ্যই ঠিকঠাক উত্তর না দিলে কিন্তু 2 থেকে 5 মিনিটও রাখবে নাই। অবশ্যই ভালো কিছু অ্যান্সার দিয়েছে বলেই কিন্তু তাকে বারবার কোশ্চেন করেই গেছে। তো আমি ওকে বলে দিলাম ইন্টারভিউ পরেই যে তুমি 12+ নাম্বার কিন্তু পাচ্ছ, 12+ নাম্বার কিন্তু তুমি পাচ্ছ, 12+, 13-14 কনফার্ম, 12+ নাম্বার পাচ্ছ। আমি নর্মাল বললাম, কমের ক্ষেত্রে বললাম 12+ নাম্বার তুমি পাচ্ছ। তো যদি 12+ পায় তাহলে কত হচ্ছে 67 নম্বরও কিন্তু নর্মালি পেয়ে যাচ্ছে। সেখানে 56 থেকে 67 মানে 11 নম্বর প্লাস আছে। তো তোমাকে আমি বলে দিচ্ছি যে 100% তুমি চাকরি পাচ্ছ। যদি না পাও আমার নামে জুতো টাঙবে, বুঝতে পারলে? এটাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তুমি যদি চাকরি না পাও আমার নামে জুতো টাঙবে। আর যদি তোমার এই নাম্বারটা কিন্তু দাঁড়িয়েছে 55 যদি নাম্বার দাঁড়িয়ে থাকে মেন্সে, তাহলে কিন্তু তুমি অনায়াসে ঘুমাতে পারো, ঠিক আছে? আর মেয়েটা কিন্তু খুবই পজিটিভ, মানে আমাদের গ্রুপে থাকে, খুব অ্যাক্টিভ থাকে, সবাইকে খুব হেল্প করে, নিজের অভিজ্ঞতা অনেক শেয়ার করেছে গ্রুপের মধ্যে। সো অনেক মেয়ে সেই গ্রুপে অ্যাড আছে। কিন্তু যারা লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা দিয়েছো, যারা মনে করছো যে আমি পাস করে যাবো, ইন্টারভিউ যদি প্রিপারেশন নেবো, তারা কিন্তু ওই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো। ওখানে কিন্তু অনেক মেয়ে যারা ইন্টারভিউ দিয়েছে কলকাতা পুলিশের, আর ডাব্লিউপিরও অনেকে আছে যারা ইন্টারভিউ দেবে। তো তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা জানতে পারবে। ওদেরকে বলবে দিদি আমাকে নোট দাও ইন্টারভিউ, ওরা কিন্তু দেবে তোমাদেরকে, বলবে গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু অনেকে নোট দেবে সব রকম। তো যাই হোক, যদি তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তো বলবে দাদা কীভাবে জয়েন হবো। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করবে, দাদা আমাকে মেয়েদের গ্রুপে অ্যাড করে দাও ইন্টারভিউ গ্রুপে। তাহলে কিন্তু আমি সেখানে তোমাদেরকে আমি অ্যাড করে দেবো মেয়েদের গ্রুপে। আর কেন আমি বলছি, কারণ আমি চাই না যে মেয়েদের গ্রুপটা পাবলিক হয়ে যাক, সবাই যেখানে ছেলে বা অন্য বাড়ির আদার্সের ছেলে জয়েন হয়ে যাবে, হয়তো খারাপ কিছু হতে পারে গ্রুপে। তো আমি সেফটির জন্য তোমাদের বলছি যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমাকে SMS করে দাদা আমাকে গ্রুপে অ্যাড করে দাও, আমি কিন্তু অ্যাড করে দেবো। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমাকে SMS করবে, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো সবাইকে। আর চাপের কিছু নেই। রেজাল্ট তো বলবেই দাদা রেজাল্ট কবে আসছে, তো আমি বলছি রেজাল্ট কিন্তু ধরে রাখো যে ফেব্রুয়ারির, আমার যেটা মন বলছে যে 7 তারিখ থেকে 15 তারিখ, 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ, মানে ফাইনাল রেজাল্ট, কেপি সিলেকশনের রেজাল্ট। আমি যেটা জানি, যেটুকু আমার খবর, ঠিক আছে? তো যাই হোক, একবার রেজাল্ট আসুক তবেই তো প্রমাণ দিতে হবে। না তো দাদা তুমি মিথ্যা কথা বলো বা কোনো খবর রাখো না, কোনো আপডেট রাখো না, তুমি মিথ্যা কথা বলো। সেটা আসুক, আমি এটা বলে রাখলাম, মিলিয়ে নেবে, ঠিক আছে? আর ডাব্লিউপি ভ্যাকেন্সি আসছে খুব শীঘ্রই, ফেব্রুয়ারি দেবেই। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করো একটা, আর কমেন্ট করো, ঠিক আছে, কেমন কি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, ততক্ষণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। বাই, টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে।